হ্যালো, ওয়েলকাম টু আর ব্লগ স্টোরি অফ মাই লাইফ উইথ আর্কশা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ ঘুম থেকে উঠতে আমি একটু দেরি করে ফেলেছি, আর তার পাশাপাশি খুব খিদেও পেয়ে গেছে। তাই আমি ঝটপট বানিয়ে ফেললাম আলু চচ্চড়ি আর লুচি। সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আলু চচ্চড়ি আর লুচি ছাড়াও রয়েছে অনেক খাওয়া দাওয়া। জানতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে স্কিপ না করে। আলু চচ্চড়ি করার জন্য আলুগুলোকে চোকলা ছাড়িয়ে আমরা ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে একটা বাটিতে তুলে রাখবো, আর তাতে জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে ধুয়ে একটা সাইডে রেখে কুকারটা একটু গরম করে তার মধ্যে সামান্য তেল দেব। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমরা একটু পাঁচফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে তারপর আমরা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা একটু হলুদ দেব, লবণ দেব স্বাদ মতো। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন, কাঁচা অথবা শুকনো। আমি ঝাল খাই না, সেই জন্য আমি গোলমরিচ ইউজ করি, তাই আমি এতে একটু গোলমরিচ দেব। এবার আমরা পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দেওয়ার পর আমরা কুকারটাকে বন্ধ করে দেব, আর ঠিক 3টে সিটি হওয়ার পর নামিয়ে নেব। এই রেসিপিটা দেখার পর অনেকেই আমার কাছে প্রশ্ন করতে পারে, আমি আলু চচ্চড়ি কড়াইতে ছেড়ে কুকারে কেন করছি? তার কারণ হচ্ছে, এই যে বললাম আমার দেরি হয়ে গেছে আজকে উঠতে, আর ভীষণ খিদে পেয়েছিল, আর আমার লুচি আলু চচ্চড়ি খেতে ভীষণ ইচ্ছে করছিল। তাই ঝটপট যাতে হয়ে যায় সেই জন্য আমি আজকে কুকারে আলু চচ্চড়ি করেছি। আর বিশ্বাস করুন, এই স্বাদ কোনো অংশে কড়াইতে করা আলু চচ্চড়ির থেকে কম না। এবার আলু চচ্চড়িটাকে সাইডে রেখে লুচি করার পালা। আমার কাছে আজকে ময়দা ছিল না, তাই আমি গণেশের আটা দিয়ে আজকে লুচি বানাবো। পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি পাত্রে, তার উপরে লবণ আর অল্প পরিমাণে সাদা তেল আর জল নিয়েছি পরিমাণ মতো আটাটা মাখার জন্য। আটা মাখা হওয়ার পর এবার আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি লুচির জন্য। অল্প তেল দিয়ে এবার আমরা লুচিটাকে বেলে নেব। আমি একেবারে গোল লুচি বেলতে পারি না, এক একটা লুচির এক এক রকম শেপ এখনো হয়ে যায়। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল ঢেলে দিলাম পরিমাণ মতো, আর একটুখানি আটা দিয়ে টেস্ট করলাম যে গরম হয়েছে কিনা তেলটা। তারপর বেলা লুচিটা তেলে দিয়ে দিলাম। এপাশ ওপাশ ভেজে এবার আমরা লুচিটাকে নামিয়ে নেব। এবার পরিবেশনের পালা। ডাইরেক্ট আমি কুকার থেকেই ঢেলে নিচ্ছি বাটিতে আলু চচ্চড়ি, আর তার পাশে সার্ভ করলাম লুচি। Sana, Wow. this is for you. Wow, man. দারুণ সারপ্রাইজ। খেয়ে বলো কেমন হয়েছে। খুব গরম। হেভেন। লাঞ্চের পার্ট শেষ হওয়ার পর ইভিনিংয়ে কিছু খাবার পালা। খুব খিদে পাচ্ছিল, তাই ডমিনোস থেকে পিৎজা অর্ডার করলাম। এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট চিজ কর্ন পিৎজা। আর এদিকে আছে ট্যাকো, ভেজ ট্যাকো, এটাও আমার খুব পছন্দের। তার পাশাপাশি আছে ভেজ স্টাফ গার্লিক ব্রেড। আর আমি এখন ট্রাই করছি পিৎজা, কর্ন পিৎজা। জাস্ট অসাধারণ খেতে, খুব ভালো একটা ব্যালেন্সড ফ্লেভার রয়েছে। এবার আমি ট্রাই করছি ট্যাকো। ট্যাকোর মধ্যে দুখানা প্যাটি আছে, ভেতরে একটু সস স্প্রেড করা রয়েছে,
আর ওপরের লেয়ারটা ক্রিস্পি। ট্যাকোটা জাস্ট হেভেন, ওপরে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও রয়েছে। এবার আমি ট্রাই করছি স্টাফ গার্লিক ব্রেড। স্টাফিংয়ে রয়েছে পনির। গার্লিক ব্রেডটা অসাধারণ, খুবই নরম আর ভালো খেতে। অ্যাট লাস্ট রাতে ডিনার শেষ করার পর আমার সুইটসের জন্য খুব ক্রেভ হচ্ছিল, সেই জন্যই আমি মাঝরাতে উঠে চকলেট খাওয়া স্টার্ট করলাম, সাথে একটা সিরিয়াল। জমে গেল একেবারে ব্যাপারটা। স্টুডিওর নতুন চকলেট বেরিয়েছে ক্যাডবেরির, সেটাই আমি আজকে ট্রাই করলাম। ভালো লাগলো খেতে, বাট এই চকলেটটা ফ্যাবেলের বেশি টেস্টি। এখানে 3 রকমের ফ্লেভার দেওয়া আছে আর 3টে ফ্লেভারই জাস্ট ওয়াও। 3টে ফ্লেভারের চকলেটের 3 রকম নাম আছে। এই অরেঞ্জ প্যাকেটের যে চকলেটটা, এটা একেবারে বিগ বাবুলের মতো খেতে। আর এই গ্রে কালারের প্যাকেটের যে চকলেটটা, এটা কফি কফি টেস্ট। আর এইটা আমার বেস্ট লেগেছে, চিজ কেক, মানে এটা হেভেন। এই 3টে ফ্লেভারের মধ্যে এটা বেস্ট। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।